আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকেন, এই কামনা করি। আচ্ছা বন্ধুরা, আমি আজকে একটা প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। প্রসঙ্গটা হচ্ছে সময়ের কাছে মানুষ কত অসহায়। কথাটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি একটা যেকোনো কারণে ঢাকায় গিয়েছিলাম একটা কাজে। তো ঢাকায় বলতে তো আমার এক দূর সম্পর্কের এক আত্মীয় মনে করেন ঢাকায় ভালো একটা সরকারি চাকরি করত। সে মোটামুটি ঢাকা শহরে মনে করেন ম্যাক্সিমাম ৬ তলা একটা বাড়ি করার মতো এবিলিটি যেকোনো সময় তার ছিল। কিংবা সে বাড়ি না করে কয়েকটি ফ্ল্যাটও সে কিনেছে। তো আমি একদিন তাকে ফোন দিলাম যে, "ভাই, ঢাকায় আসছি, আপনার সাথে একটু দেখা করি। তো প্রায় অনেক দিন হয়ে গেল আপনার সাথে কোনোদিন কোনো দেখা হয় না। তো আপনার সাথে একটু দেখা করব। আপনাকে দেখতেও একটু মন চাইছে। তো এই ছোট সময়ে কখন আপনাকে দেখছিলাম। তো আসি।" তো উনি আমাকে ইনভাইট করল উনার বাসায়। তো আমি হাসিমুখে উনার বাসায় গেলাম। যাওয়ার পরে এট লিস্ট ধরেন সেখানে ১০ বছর পর দেখা তার সাথে আমার। তো ওনার বাসায় যাওয়ার পরে আমি বসলাম। তো ভদ্রলোক দেখলাম উনি যে আমাকে রিসিভ করতে আসছে, সে হাঁটতে পর্যন্ত পারে না। সে অন্য কত বড় একটা সরকারি চাকরি করত। দেখলাম তার দোনো হাঁটু হাঁটার সময় তার দোনো হাঁটু কাঁপে। আমার এত কষ্ট লাগলো দেখে, তো তার বাসায় গেলাম দুপুরবেলা যাওয়ার পরে দেখলাম তার ওয়াইফকে সে ডাইকে উঠাইলো যে, "ওঠো, অমুকে আসছে আমাদের সাথে দেখা করতে।" যে যাই হোক উনার ওয়াইফ উঠলো, সালাম দিলাম, বসলাম, কুশল বিনিময় করলাম। তো কথা প্রসঙ্গে আমি তাকে বললাম যে, "ভাই, আপনি তো অনেক কিছুই করলেন, ছেলে-মেয়ে সব বিয়ে দিয়ে দিলেন। তো আপনি শেষ বয়সে আপনি গ্রামে যান গা। ঢাকা শহরে আপনার এগুলা সম্পত্তি থাক না। এগুলা ভাড়া দেন। এগুলা মাসে, মাসে আইসা ভাড়া উঠিয়ে নিয়ে যাবেন। তো কোনো সমস্যা নাই তো।" তো লোকটা পারে না আমাকে দেখে কাইন্দা দিতে। তো আমি বললাম, "ভাই কি হইছে?" তো বলল, "ভাইরে ভাই, তুই আমার দুঃখের কথা বুঝলি। আমি কত তোর ভাবিকে বুঝালাম যে আমি আমার গ্রামে চলে যাই। তো তোর ভাবি মোটেও রাজি না।" তো ভাবি আমার সামনেই তাকে একদম মনে করেন যে মোটামুটি একটা থ্রেডের মতো, "হ্যাঁ, আমাদের এই ধন সম্পত্তি কে খাবে? কে দেখবে? তুমি গ্রামে চলে যাইবা।" আমি বললাম, "ভাই আপনি এক কাজ করেন, আপনার জেলা শহর কিংবা থানা শহরে সুন্দর একটা বাড়ি করেন যে এই এবিলিটি আল্লাহ আপনাকে দিছে। আপনি সেখানে থাকেন। গ্রামে ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে সমবয়সীদের সাথে হাঁটতে যাবেন। হাঁটতে যাওয়ার পরে হয়তো কোনো সবজি কিংবা রাস্তার ধারে কোনো মাছ পছন্দ হলো কিনে নিয়ে আসলেন। ২ বুড়ো-বুড়ি একসাথে রান্না করে খাইলেন। দেখেন আপনার অসুস্থটাও আপনার ভালো হয়ে গেল। আপনি সুস্থতাও ফিল করবেন। আর আপনি একটু বেশি দিন বাঁচবেন আমার কেমন যেন মনে হয়।" তো যাই হোক আমি কথা না বাড়িয়ে তার সাথে আমি বললাম, "ভাই, তো সন্ধ্যা হয়ে যেতেছে তো আমি তো চলে যাই।" তো আসলাম। তো আমি দেখলাম সে তার বউয়ের কাছে জিম্মি। আমি বিষয়টা ফিল করতে পারছি যে ভদ্রলোক আমাকে মুখ ফুটে না বললেও বিষয়টা আমি বুঝতে পারছি। তো তারপরে আমি কি করলাম? আইসা পড়লাম। আসার সময় সে আমাকে গাড়িতে উঠিয়ে দিল। আর দেখলাম যে সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইছে। তার চোখ কি যেন বলতে চায়। তারপরে সে আবার বলল, "তুই আমাকে ছেড়ে চলে যাবি, আজকে রাত্রে থেকে যা আমার বাসায়। আর তোকে চা খাওয়াই দেই।" আমি বললাম, "না ভাই, চা খাবো না। সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার অনেক দূরে যেতে হবে।" তো আমি চলে আসলাম। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, তার চোখ কি যেন আমাকে বলতে চাচ্ছে। ওই যে একটা গান শুনছিলেন না? "একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে।" তো হঠাৎ করে আমার সেই গানের কথাটা মনে পড়ে গেল। এইটা হচ্ছে মানুষের জিন্দেগি। দেখেন সে অনেক টাকা পয়সার মালিক কিন্তু আজকে সে সময়ের কাছে কত অসহায়। এটাই বাস্তবতা বন্ধুরা। ভালো থাকবেন। কেমন লাগলো আমাকে একটু জানাবেন, হুম? আর আমার পেজটাকে একটু ফলো করবেন। বেশি, বেশি শেয়ার দিবেন। আপনারা যদি পাশে না থাকেন তো আমার পেজ তো বাড়বে না। ফলোয়ার তো বাড়বে না। আর আমিও আপনাদের কিছু ভালো কিছু কথা শোনাতে পারব না। তো ভালো কিছু শোনার জন্য হলেও আমার পেজটাকে আপনারা একটুকা ফলো দিবেন ভাই। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।